সুলাইমান আলাইহিস সালাম দুটি হাত উত্তোলন করে দিয়ে বলে, মালিক, আমার আল্লাহ, আমার ধারণাটা ভুল গো মাওলা। ও আমার মালিক, আমার আল্লাহ, আমার ধারণাটা ভুল। এই সমুদ্রের মাছ একটা মাত্র লোকমা খেয়েছে, যে খাবার আমি তৈরি করেছিলাম আরো 2 লোকমা লাগবে। আরে আমার ধারণাটা ভুল। মালিক রে, তুমি যে রব, তুমি যে আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি যে আল্লাহ এক, আমার প্রমাণ হয়ে গেল। আমি মাওলা স্বীকার করে দিলাম, কোন পৃথিবীর কোন মাখলুকাতের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই, কোন রবি রাসূলের ক্ষমতা নাই যেই মাখলুকাতদেরকে খাওয়াইয়া পেট ভরাইতে পারে। এমন কেবলমাত্র একজনই খাবার পৌঁছে দিতে পারে, একজনই মাত্র খাবার পৌঁছে দিতে পারে, তিনি হলো, আরেকটি জবান খুলে বলেন, ডান হাত উত্তোলন করে বলেন, তিনি কে? ভয় আছে? নাই। বন্ধুগণ আমার, ও মা, ভালো করে শুনে রাখো। আহারে, সুলাইমান আলাইহিস সালাম পারলেন না। আর আমার আপনার, আমি কোন মাওলার গুণগান গাই? ওই আল্লাহ যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন। ও মা, ভালো করে শুনে রাখো, যে মাওলা তোমাকে বানাইলো, আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে 2টি হাতও কিন্তু তোমার নাম দিতে পারতো। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, তুই যখন আমাকে ডেকেছিস, আমাকে রব বলে যখন ডেক দিয়েছিস, বান্দার জন্য মাকুল সৃষ্টি নামাজি পাঞ্জাগানা। ইসলামের স্তম্ভ হলো 5টি, কালেমা, নামাজ, হজ, যাকাত। যখন সুন্দর করে সোম, এই 5টি স্তম্ভ আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। কিন্তু আমার নবীর জন্য কয়টি ছিল? 4টি ছিল। বাজান রে আমার, একটি হলো মাকুল সৃষ্টি নামাজ, এরপরে নামাজ, তারপরে হলো আপনার রোজা, হজ, যাকাত ছিল না। তার মানে হলো যাকাত দেওয়া, তারপরে নেওয়া। এটা হাশমি বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে এটা হলো আপনার গ্রহণ করতে পারবে না, আবার দিতেও পারবে না। কিন্তু আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখো, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ, ওই মুরব্বির জন্য 5 ওয়াক্ত নামাজ, ওই যুবকের জন্য 5 ওয়াক্ত নামাজ। বাজান রে আমার, কিন্তু আমার নবী 6 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? বন্ধুগণ আমার মা বোনেরা, লক্ষ্য করো, খেয়াল করো গো মা। আমি সূচনা ভূমিকাটা লম্বা করতে চাচ্ছি না গো মা। আমি তোমার কাছে এসেছি কোরআন ও কারিমের কথা কিছু শোনার জন্য, হাদিসের কিছু বাণী, হাদিসের কিছু বয়ান তোমাদেরকে শোনানোর জন্য। শুধু শুনলে হবে না, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে শুনলাম কিন্তু মানলাম না, এটা তা হতে পারে না। আমার মা বোনেরা জায়গা নিয়ে বসে গেছে, তারা শুনবে। আর এমন ধরনের কোনো মা বোনি নাই তারা যে শুনবে না, না, এরম ধরনের কোনো মা বোনি নাই। আর যে মা বোনেগুলো বসবে না, এরা এলোমেলো ভাবে ঘোরাফেরা করবে, টিভির পর্দায় পড়বে, টিপির পর্দার মধ্যে বসবে। আসলে এদেরকে শয়তান দিয়েছে পাম, আর এরা মনে করতেছে আমাদের হয়তো বেড়ে গেছে দাম। কিন্তু না, একমাত্র দাম বাড়বে হলো কাল কিয়ামতের ময়দানে। কার কত, কার কত? মারহাবা বলেন। এটা কি জানা যাবে কিনা? কথা বলেন। যার যত দাম আছে বা কতটুকু মূল্য আছে, একমাত্র আমার মালিক, আমার রবই জানে, এছাড়া কেউ জানে না। সম্মান দেওয়ার মালিকটাকে জবান খুলে বলেন। আবার কিনে নেওয়ার মালিকটাকে? আল্লাহ।
জবান দিয়ে কথাগুলো আপনারা কথোপকথন করবেন, আলোচনা একের পর এক বাহির হয়ে যাবে। বাজান রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিন্নু মান তাশা। আমার আল্লাহ বলে আমি সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক। আমি আল্লাহ বাদশাকে ফকির বানাই, আবার ফকিরকে বাদশা বানাই। এ সকল কাজ হলো একজনের। কথা বলেন কার? আল্লাহর। আমার আল্লাহর কাম, আমার আল্লাহর কাম। এই জন্য আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো। মা গো মা, তুমি ভেবে দেখো যে বাড়ির মধ্যে তুমি রঙিন পোশাক লইয়া সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়া যে বাড়ির মধ্যে তুমি ঢুকেছ, ঠিক একদিন ওই বাড়ির মধ্যে থেকেই তোমাকে সাদা মারহীন শাড়ি দ্বারা সুন্দর করে তোমাকে পেঁচানো হবে। আহারে, তোমাকে ঘর থেকে বাহির করে বাইরে রাখা হবে। হাজারো চেষ্টা করলে আর তোমাকে ঘরের মধ্যে নেওয়া হবে না। হাজারো চেষ্টা করলে তোমার নাস্তা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন লাগবে না। ঘন্টার পর ঘন্টা হিসাব করবে। 4 ঘন্টার মধ্যে হয়তো দাফন কাফনের কামটা সম্পন্ন করা হবে, অথবা 5 ঘন্টা, অথবা 3 ঘন্টা, অথবা আপনার 6 ঘন্টা, অথবা আপনার 12 ঘন্টা। কিন্তু মনে রাখো এ মুসলমান ভাইরা, নবীর উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আমার নবী কেমন রহমতের নবী। আমি এটা প্রমাণ করার জন্যই আলোচনায় চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে শুধু আমার নবীর দামটা বাংলার জমিনের মানুষ যদি চিন্তা করে কমাইয়া দিলাম, আবার যদি চিন্তা করে বাড়াইয়া দিলাম। না না না, আমার আল্লাহ বলে কোন সাহাবায়ে ইকরামের কথা না, তাবিনদের কথা না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনারও কথা না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন বলে রাফা'না লাকা যিকরা। আমার নবী কামলিওয়ালা, মদিনাওয়ালার সম্মান ইজ্জত বাড়াইয়া দিলেন। মারহাবা বলেন। এ সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আপনি যদি চিন্তা করি কমাইয়া দেই, আমি আপনি কমাইতে কি পারবো? কথা বলেন। আবার মনে করিলাম একটু বাড়াইয়া দেই, তাও কি পারবো? না। আমার আল্লাহর নবী বলে আমি যেটা তোমাদেরকে দিয়ে গেলাম সেই সুন্নতকে তোমরা জিন্দা করো, সুন্দর করে শক্ত করে ধরো। আর যেটাকে আমি বললাম বর্জন করো, সেটাকে তোমরা বর্জন করে দাও, সেটার ধারেও তোমরা যাইও না। এই জন্য মা, ভালো করে শুনে রাখো, আমার মা বোনদের ওয়াজ করা দরকার। এই জন্য বাংলাদেশের মধ্যে আসলো বারবার করে মহিলা সরকার, এরা সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করলো সরকার। আজকে আব্দুল হাকিমের ওয়াজের মাধ্যমে তাদেরকেও হালকা টাইট দেওয়া দরকার। কথা বলেন না কেন? হালকা টাইট দেওয়াও দরকার। ওরে দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা বলেন। আচ্ছা, আমরা কি জান্নাতে যাইতে চাই কিনা? কারা কারা যাই? 2টি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে চাই। নবীর কাছে আসতেন সাহাবী, নাম তার হলো কাতাদা। এই কাতাদার নামটা বাজান দে আমার দুশ্মনেরা 2টি চোখ অন্ধ করে দিলেন। আহারে, যখন 2টি চোখই অন্ধ করে দিলেন তীরের আঘাতের কারণে, সাহাবী এসে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আমার 2টি চোখটা অন্ধ করে দিয়েছে ওই কাফেরের বাচ্চাগুলো। নবী গো, আমার 2টি চোখে আমি আর আলো দেখি না, আলো দেখি না। নবী ডাকতে বলে, পারের সাহাবী, আসলে তুমি জান্নাত চাও নাকি তুমি আমাকে দেখতে চাও? বলো না, নাকি তুমি কি বলতে চাও বলো। এবার কাতাদা ডাকতে বলতেছে, আমি একমাত্র জান্নাত চাই না, জান্নাত চাই না। মারহাবা বলে। নবী বললেন, কাতাদারে কারণটা কি? তুমি জান্নাত কিসের জন্য চাও না? বলে, জান্নাত আমি চাই না একটাই কারণে, আমার নয়ন ভরে যে নবীকে দেখতে চাই, ওই নবীকে যদি আমি আর না দেখতে পারি, আমি দুনিয়ার উপরে বেঁচে থাকার শর্তেও আমার নবীর মায়ার, নবীর নূর মোবারকটা, চেহারা মোবারকটা আমি দেখতে পারবো না। তা হতে পারে না, তা হতে পারে না। কত ভালোবাসা রে, কত তাদের প্রেম, কত তাদের মোহাব্বত। আজও বাংলার জমিনের মানুষের
আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা তাদের অন্তরে আছে, অন্তরে আছে। একবার কি জবান খুলে বলা যায় না, কথা ঠিক কিনা? অন্তরে ভালোবাসা আছে কিনা নবীর? কথা বলেন। তারা জীবন দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে, কোনো দ্বিধাভাব করবে না, একটাই কারণে, কারণ তারা নবীকে ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আমি সেই কথাটা বলতেছি, ওরে দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো মাওলা তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদি হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণি। শহীদি হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলে না, ভয় আছে? যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের মতে থাকে, ওই মানুষদের কষ্ট আসতে পারে, ওই মানুষদের জুলুম আসতে পারে, ওই মানুষদের কষ্ট আসতে পারে, ওই মানুষের উপরে অত্যাচার হিম্মত আসতে পারে। আহারে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাবিব গো আপনি সুন্দর করে জানাইয়া দেন, সুন্দর করে আপনি বুঝাইয়া দেন। আল্লাহর রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার বন্ধু আপনি জানিয়ে দেন। কোন সুন্দর করে তেলাওয়াত করতে লাগলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মতন উত্তম নমুনা রয়েছে। আর এই উত্তম নমুনাটা যদি তোমার মধ্যে সেট করতে পারো, তাহলে আমার নবী তোমাকে ভুলবে না, আমার নবী তোমাকে ভুলবে না। আমার নবী তোমাকে শাফাত করবে কেমন করে? বলবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। এরা আমাকে বলে নাই, নবীর সুন্নতকে শক্ত করে ধরেছে, নবীর প্রেম ভালোবাসা শক্ত করে ধরেছে। কিন্তু আমরা এমনভাবে শক্ত করে ধরেছি, আজও পর্যন্ত নামাজের কাতারে দাঁড় করতে পারি নাই, নামাজের কাতারে দাঁড়বদ্ধ হতে পারি নাই। তাহলে আমাদের মনে নবীর ভালোবাসা এখনো হয় নাই। হয়েছে কি? কথা বলেন, কথা বলেন। হয়েছে? হয় নাই। সমাজে, গ্রামে, মহল্লাতে যদি আপনি চান, যুবক আছে, বৃদ্ধ আছে, ঘরের মধ্যে মানুষ আছে, ফজরের নামাজের মধ্যে সংখ্যাগুলো বেশি হয় নাকি কম হয়? কম হয়। মাকুল সৃষ্টি নামাজি পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। অথচ আপনার নামাজ হলো আল্লাহ পাকের হলো আদেশ 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? সপ্তাহে একদিন নাকি দিনে 5? কথা বলে। হ্যাঁ, তার মানে সপ্তাহে একদিন নামাজ পড়ে। এই নামাজিও আছে, তার নাম হলো খালি জুমার নামাজ পড়ে, ওক্তর নামাজ পড়ে না। এই বেজাল মার্কা মুসল্লি বেশি না কম? কথা বলেন, কথা বলেন। বেশি। এই জন্য আমি বলতে চাই, অনেক সময় কাউচারি কিন্তু বলেছিলেন একটা কথা, বলে লাস্তে লাস্তে যাইও আমার বাড়ি ও বিএন সাহেব, লাস্তে লাস্তে যাইও আমার বাহারি। তখন দেখলাম এটার প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, বিরোধিতা করতে হবে। যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে। অজু করে যাইও আল্লাহর বাড়ি ও নামাজি, অজু করে যাইও আল্লাহর বাহারি। নামাজ যদি নাই বা পড়ো ও স্ত্রী, নামাজ যদি নাই বা পড়ো, খাইবা হাকিমের হাতের গুড়ি। ওরে পাঠাবো বাপের বাড়ি, অজু করে যাইও আল্লাহর বাহারি। মারহাবা বলে। কেন ওযু করবেন না? কেন আপনি নামাজ আদায় করবেন না? নামাজটা হলো আপনার জীবনের সত্য প্রতীকটা, হলো আপনার রীতিমালা। আপনার নামাজটা হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে তোমার নামাজ, তোমার জীবন, তোমার কুরবানি
সকল কিছু একজনের জন্য হবে, তিনি কে? আরেকটি জবান খুলে বলেন, আল্লাহ আমাদের কি ভয় আছে? ভয় নাই, ভয় নাই। বাজান এবার লক্ষ্য করেন, খেয়াল করেন। আহারে ভালো কিন্তু বেশেও ছিলেন আবু বকর। আহারে কেমন করে ভালোবাসলেন। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনটা জিনিস দ্বারা আমি সবথেকে বেশি ভালোবাসি। এবার নবী আমার ডাকতে বললেন, আবু বকর রে, বলো না বাবা, বলো। ওমর আমাকে একটা ধরনের জন্য ভালোবাসে, আলীও আমাকে একটা কারণে ভালোবাসে। তুমি কোন কারণে ভালোবাসো? বলে তিনটি কারণে ভালোবাসি। বলে বলো বলো বলো। বলে এক নাম্বার, আমার নবী, মায়ার নবী যখন বলে বাবারে কিছু দান করতে হবে, সঙ্গে সঙ্গে দানের জন্য আবু বকর দাঁড়াইয়া যায়। এবার যখন বলে বাবারে দিনের জন্য তোমার কিছু কাজ করতে হবে, তখনও আবু বকর দাঁড়াইয়া যায়। আর দানের সম্পর্কে দিয়েও যখন কিতাব প্রমাণ করে দেয়, দানের দিক দিয়েও এক নাম্বার ছিলেন আবু বকর। এরপরে হলো জিহাদের দিক দিয়ে ছিলেন আবু বকর এক নাম্বার, ইবাদতের দিক দিয়েও আবু বকর ছিলেন এক নাম্বার। মারহাবা বলেন। আমরা আবু বকরের মতন ন্যায় পরায়ণতা, ভালোবাসা, নবীর মহব্বত চাই কি চাই না? ডান হাত তুলে দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এটা জানা দিলাম যে আশপাশের যে লোক আছে আমরা জোনায় মোটামুটি কম না। কথা বলেন, আমরা মোটামুটি কম না। তোমাদের মতন 4 হোস্টেলে বসে আছি না, তোমাদের মতন বাড়ির মধ্যে অযথা সময় নষ্ট করে দিচ্ছি না। আমরা এমন একটি জায়গায় বসেছি, এমন এক জায়গায় আমরা শুনছি, খরগোশের কানের মতন কানটা ফালাইয়া যে কথাগুলো শুনছি। কিছু সময় যদি এখানে বসে থাকি, 1 নয় 2 নয় 500 নফল নামাজ পড়লে যে সওয়াবটা দেওয়া হবে, তার চেয়েও অধিক, তার চেয়েও বেশি আমার রব, আমার আল্লাহ তোমার আমল নামায় বাজেট করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি দিতে পারে না? আল্লাহর বান্দারা কি কম আছে? আরে আপনি আজকে প্রমাণ করে দিবেন, একজনের কাছে যা বলবেন ভাই 10,000 টাকা দেন, প্রথম দিন আপনাকে দিবে। 1 মাস বাদে যখন ভাই আবার তো বেকালে পড়ে গেছে, আর 5,000 টাকা দেন, বলো ভাই খবর তো ভালো বুঝতেছি না। কিছুদিন আগে 10,000 নিয়ে গেল, আবার এখন আবার 5,000 চাইছে, খবর তো ভালো বুঝতেছি। কিন্তু কেমন মালিক, দিলটা নরম করে দাও এ মুসলমান ভাইরা। এমন মালিক রে, মালিককে আমরা চিনলাম না, আল্লাহকে আমরা চিনলাম না। আল্লাহ কত সুন্দর করে বলে, ওয়াল্লাহু তাআলা উদুনি আস্তাজিবু লাকুম। বান্দারে তুমি যখন আমার কাছে চাও, বান্দা তোমার চাইতে দেরি হতে পারে, কিন্তু আমি মালিক, আমি রব, তোমাকে দিতে দেরি করি না। চাইতে তোমার দেরি করতে পারো, কিন্তু আমি দিতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। ও মা, ভালো করে শুনে রাখো গো মা, তোমাদের বিষয়টা আলোচনা করব। দাঁড়াও, আমি আলোচনাটা একটু সাজাইয়া নিচ্ছি। আহারে আমার মুসলমান ভাইরা, তাহলে দেখেন আমার আল্লাহর কাছে যদি আপনি চান, এই আধা ঘন্টা 1 ঘন্টা বসলেন, আপনি কি পাইলেন, কি আমল করতে হবে? আজ এই কুরআনুল কারীমের মাহফিলের মধ্যে যদি একজন যুবক যদি বলে আমি নামাজ পড়বো, আজ থেকে আর নামাজ ছাড়বো না, তাহলে এই মাহফিলটা কবুল হইয়া গেল। একজন নারী যদি চিন্তা করে আহারে আমি আর কোনোদিন বেপরদাভাবে চলবো না, আহারে এই কুরআনুল কারীমের মাহফিলটা কবুল হইয়া গেল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি জিয়ারত করলেন, এটা আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু একটি কথা, যদি আমার আল্লাহর কাছে একটি আমল যদি আমার মওলার কাছে পছন্দনীয় হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করা আপনার জন্য সার্থক হইয়া যাবে, সার্থক হইয়া যাবে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? সার্থক হয়ে যাবে। 10,000 5,000 লোকের জন্য আপনি ব্যবস্থা করে দিলেন,
মাত্র 2টা লোককে খাওয়াইতে পারলেন না, বাজারে যা বলল খাইবারই দিবের পারেন নাই। কয় কি না, কথা বলেন না কেন? আরে এরকম দুর্নাম করা লোকও থাকে আলাদা, কথা বলেন। অনেকজন বলে আলহামদুলিল্লাহ যতটুকু খাওয়াইছে, আলহামদুলিল্লাহ আমার রিজিকে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ। যাদের রুহের মাগফিরাতের জন্য আজকে কুরআন কারীমের মাহফিল, আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য তাদের উভয়ের কবরখানি জান্নাতের বাগিচা করিয়ে দান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুই যখন আমাকে ডেকেছিস, আমাকে রব বলে যখন ডাক দিয়েছিস, বান্দার জন্য মাকুল সৃষ্টি নামাজি পাঞ্জাগানা। ইসলামের স্তম্ভ হলো 5টি, কালেমা, নামাজ, হজ, যাকাত। যখন সুন্দর করে সোম, এই 5টি স্তম্ভ আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। কিন্তু আমার নবীর জন্য কয়টি ছিল? 4টি ছিল। বাজান রে আমার, একটি হলো মাকুল সৃষ্টি নামাজ, এরপরে নামাজ, তারপরে হলো আপনার রোজা, হজ। যাকাত ছিল না, তার মানে হলো যাকাত দেওয়া, তারপরে নেওয়া। এটা হাশমি বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে এটা হলো আপনার গ্রহণ করতে পারবে না, আবার দিতেও পারবে না। কিন্তু আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখো, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ, ওই মুরব্বির জন্য 5 ওয়াক্ত নামাজ, ওই যুবকের জন্য 5 ওয়াক্ত নামাজ। বাজান রে আমার, কিন্তু আমার নবী 6 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? 6 ওয়াক্তের মধ্যে একটি অতিরিক্ত নামাজ পড়েছে, ওই নামাজটা হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহু আকবার বলেন। এখনো উপরে কথা হয়, দেখছেন? এখনো উপরে কথা হয়। এ কুরআন কারীমের মাহফিল যদি তোমরা শুনতে চাও গো মা, তোমাদের মুখটা তালাবদ্ধ করে ফেলাও। তোমাদের কি হায়া হয় না? তোমাদের কি লজ্জা হয় না? বেপর্দাভাবে চলো, বেমুখভাবে কথা বলো। তোমাদের কি হায়া পর্দা কি তোমাদের মুখে হবে না? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর জাহান্নামের মধ্যে গেলেন, জিব্রাইল আমিন ডাকতে বললেন। জিব্রাইল আমিন বলে, ভাই এটা জাহান্নাম। বলে হ্যাঁ। নবী আমার ডাকতে বলে, ভাই জিব্রাইল, ওই যে দেখা গেল ওই মহিলাদেরকে কেন এরম ভাবে শেকল লাগাইয়া চুলটা সুন্দর করে বেন্দন করে রেখেছে? আরে নবী আবার ডাকতে বলে, ভাই জিব্রাইল, এরা দুনিয়ার উপরে কি করেছে? বলে এরা দুনিয়ার উপরে চুলগুনা হাওয়ায় উড়াইছে, শ্যাম্পু দিয়ে চুলগুনা হাওয়ায় উড়িয়েছে, যার কারণে জাহান্নামের মধ্যে জাহান্নামী শেকলগুলো মাথার সাথে বান্ধিয়া তাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখেছে। নবী আমার ডাকতে বলে, জিব্রাইল আমিন ভাই, ওই যে দেখা যায় কয়েকটা মহিলা ওদের ঠোঁটের সঙ্গে পশ্চি লাগাইয়া, জাহান্নামী পশ্চি লাগাইয়া ঝুলন্ত অবস্থায় কেন রেখেছি? এরা কি করেছে? বলে এরা লাগাইছে হলো আপনার লিপস্টিক। কি লাগাইছে? লিপস্টিক। এখনো আমার মা বোনেরা লিপস্টিক লাগায় কি লাগায় না? কাউসারি এই জন্য কিন্তু একটা কথা বলছে যে ওই কৃষ্ণ ঠোকর মেরে দিয়ে হিন্দুর কপালে আপনার লাল বানাইয়া দিল। আর তোমরা কোন আন্দোলন করে তোমাদের মাথায় তোমরা কপালে পড়লা টিপ, আর ছেলেরা বলে এইটাই হলো ঠিক। এরপরে চোখে লাগাইলো মাস্কারা, যুবকের কামসারা, এরপরে পায়ে পড়েছে হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে ডিল। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা মারবে পিঠে কিল। এরপরে বলে তা না 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 না, আমার কোনে কি লাগাইলাম তোমরা দেখলা না? খেত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তানও ভালো হয়, এটাই চাওয়া সম্ভাবনা নাই, সম্ভাবনায়। জমিন যদি ভালো হয় তাহলে জমিনের ফসলও ভালো আশা করা যায়। মা যদি ভালো হয় মায়ের পেট থেকে আল্লাহর ওলি আশা করা যায়। ঠিক কিনা? না মিথ্যা বললেন? কথা বলেন। এরপরে দেখেন কত হট্ট গোলমাল তাদের সাথে পিড়াপিড়ি। বলে দেখো চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল।
আরে যেখানে কাটা সেখানেই মলম লাগাইতে হবে, যদি না হয় ওয়াস আমি এই জন্যই ঘুরাইয়া দিলাম। আমি কিন্তু চলে যাইছিলাম আল্লাহর নবীর দিকে, কিন্তু আমার সেদিকে নেওয়া হলো না। তাদের মুখটা বন্ধ না করা পর্যন্ত ওয়াস স্টাডি করা যাবে না, ঠিক কিনা? তোমাদের কি হায়া হয় না বেহায়া? তোমাদের কি মুখে লাগাম দিয়ে কথা বলবে না? নবী ডাকতে বলে জিব্রাইল আমিন ভাই, আরে জিব্রাইল আমিন জাহান্নামের মধ্যে যাইয়া নবী আবার ডাকতে বলে আমি অধিকাংশ দেখলাম মহিলা জাহান্নামী। নবী আবার ডাকতে বলে ভাই জিব্রাইল আমিন ভাই, এই মহিলাগুলো কারা? এদের পেট বড় বড় উঁচা হইয়া গেছে, আর বড় বড় সাপ বিচ্ছুগুলো পেটের উপরে বারবার করে সবল লাগাইতেছে। জিব্রাইল আমিন ভাই বলো না এই মানুষগুলো কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিদের মধ্যে এরা বেপরদা ভাবে চলেছে, 12 হাত শাড়িতে তাদের পিঠ পেট ঢাকে নাই। কথা বলে থাকি যাই পেট পিঠে কাপড় নাই। যারা উলাইকা আল কাতরা, তারা শুধু চোখ বাই করে জ্বলে, আছে কিনা এরকম? আর যাদের চেহারা ভালো তারা দিশাই করে না কি করব, আর যাদের চেহারা ভালো না তারা চিন্তা করে আসলে আমাদের চেহারা তো ভালো লাগতেছে না, বন্ধ করে দিলাম। এই জন্য বুঝাইতে চাচ্ছি রে মুসলমান ভাইরা, নবী আমার ডাকটা মানে ভাই জিব্রাইল, এদেরকে বারবার করে কেন ধ্বংসন করতেছে সাপ? কেন এরম ভাবে বিচ্ছুগুলো এরম ভাবে ধ্বংসন করতেছে? আহারে এই কথা যখন বললেন, জিব্রাইল আমিন ডাকতে বলতেছে নবী গো, এই মানুষগুলো কারা আপনি জানেন কি? আপনার উম্মতিরা এরা রাস্তাঘাটের মধ্যে চলেছে পেট বাহির করিয়া, এরা পর্দা করে নাই। এরা পুরুষদেরকে দেখিয়া হাসাহাসি করেছে, পুরুষদেরকে দেখিয়া উচ্চ গলায় কথা বলেছে। এখনো বেহায়া নারী সমাজে, এলাকায়, মহল্লায় আছে কি নাই? গরম লাগবে না এমুকেশন। তাহলে আপনার এই বেহায়া মানুষগুলো এখন আছে। এই জন্য প্রসঙ্গে আমি ইসলামিক একটা গান বাইতেছি, গানটা দেখেন আমি সুন্দর করে সাজাই। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কম না থাক, প্রধান বক্তা ক্লিয়ার আসি, আলোচনা হইল না। হ্যাঁ চলবে? দে কারা দেখুন তো, কারা চলবে না হাত তোলেন, বলেন কারা চলবে না হাত তোলেন। ও চলবে না। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটের কত মিয়া ডেলা চাই, রাস্তাঘাটের কত মিয়া বড় চাই। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়। কথা বলেন ঠিক কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, হ্যাগো ঘরে টিভি আছে কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, হ্যাগো ঘরে টিভি। ওরে কাজ নাহি করে বগি, চাই হিন্দি ছবি। ওরে কত রঙের কত ছবি হেতারে দেখায়, ওরে কত রঙের কত ছবি হেতারে দেখায়। পোলা মাইয়া জোয়ান বৌরা বেগো মিলে চায়, আমগো দেশটা বইরামায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আজকে আপনার সুন্দর করে সাজানো আমার এই ওয়াজটা। আবু বকর কত ভালোবাসছেন, আয়েশা কত ভালোবাসছেন আমার নবীকে। আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার জন্য আপনি দোয়া করেন, আমার জন্য আপনি দোয়া করেন। আহারে মুসলমান ভাইরা, হযরত আয়েশা যিনি হলো জান্নাতের নারী, আহারে মা ফাতেমাও যিনি হলো জান্নাতের নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলো জান্নাতের নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলো জান্নাতের নারী। এই নারীগুলো আমার মাওলাকে
দেখে ভয় পায়, নবীর কাছে দোয়া চায়। আর তোমরা কয় নাম্বার নারী হইলা, তোমাদের কি হায়া হয় না? ঠিক কিনা? তোমরা কয় নাম্বার নারী হইলা, আজ ধোলাই দিয়ে যাব। বাজান রে আমার, যখন আমি লাহিড়ী মোহনপুর থেকে আসলাম এই আপনার এই মাহফিলে আসার উদ্দেশ্যে, দুইটা যুবক হুন্ডা লিয়া পা পা করে চলতেছে। বর্তমান অবস্থা তো খারাপ রে ভাই, দেখেন না কত সুন্দর, মগাই পিছে মগি পিছে। বর্তমান দেখা যায় মহিলারাও হুন্ডা চালায়। আপনাদের চোখে পড়ছে কি? পড়ছে? আমার নিজের বাস্তবে এটা দেখা, হ্যাঁ, ভাড়ায় চলছে, ঠিক আছে না? মহিলা হুন্ডা চালায়। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও মাওলা রে, ও মাওলা রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? মগাই পিছে মগি আগে, হুন্ডারি ড্রাইভার। মগা মানে হলো পুরুষ আর মগি মানে হলো মহিলা। মগাই পিছে মগি আগে, হুন্ডারি ড্রাইভার। ডিস্কো ডিস্কো গান গাইয়া আরে আরে চায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আমি আসার সময় এই যুবকরা গান দিয়ে হুন্ডা চালাইতেছে, আমাকে ওভারটেক করলেন। আমি দেব গাড়ি এমনিতে বানায়, আর মনে হয় 2 ইঞ্চি থেকে মনে হয় মোটামুটি বেজে যাইতো। আমার ভিডিও ম্যান সাথে ছিল। তারপরে আমি ধরতে পারলাম না, আমি একটু দূরত্ব নিলাম, কোনো দেখি গাড়িটা ধরতে হবে। গানটাও হে বিচ্ছিরি গান, অনেক সময় গান শোনে না, অনেক ধরনের ভাই বড় বক্স নাকি হুন্ডাই আছে এইগুলো শুনতেছে, অনেক জোরে গান সাউন্ড হচ্ছে। আগিলে তো অনেক অনেক ভালো ভালো গান ছিল, দেশাত্মবোধক গান, সেসব এখন গান নাই। এখন যে গান, এ মানে বুঝতে পারলেই মনে হয় যে ঠাটা করে মনে হয় মানুষ মরিয়া যাবে, ঠিক কিনা কথা বলে? আর এক জায়গায় যদি বাড়ি দেয় 7 জায়গায় জানিয়ে যায়, তার নাম হলো বক্স। এক কথা বলেন কি? আর আপনি মুসলমান হয়েছেন, আপনি আয়ামে মুসলমান দাবি করেন, আজকে আপনি এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমি আলোচনা তুলে দিয়েছিলাম নবীর, এই দেখেন আমার নোট করা আজকের আলোচনা, কিন্তু আমার পয়েন্টেই ঘুরে গেল। এই আলোচনা আমি তুলে নিয়ে আসছি, আপনি নবীর বিষয় নিয়ে আলোচনা করবে, একটা করে হাদিস, একটা করে আয়াত, তার অনুবাদ করব, কিন্তু আমি তা করতে পারলাম না। আজকে আপনি জেনে নেন, এক জায়গায় বক্স বাজাইলে 7টা গ্রাম জেনে যায়, আর অন্তরে যাদের হাড়ের ব্যারাম আছে তাদের ভিতরে খালি কম্পন শুরু করে দেয়। এই ওয়াজ ছাড়া আপনি কোন ওয়াজ করবেন? কারণ আজ পর্যন্ত আপনি মুসলমান, আপনি বিয়ের মধ্যে আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, পরের টাকায় লুটদামি করতেছেন, যৌতুক আনতেছেন, আর যৌতুক আনার পরে 4টা বক্স আনতেছেন, আর মানুষকে জানায় দিতেছেন আমার ছেলে কিন্তু বিবাহ দিচ্ছে। নিজের টাকা খরচ করে দেখো কেমন দেখা যায়। এক কথা বলেন, ঠিক কিনা? আজ থেকে আপনাদের সাবধান হতে হবে। যৌতুক দেবও না, যৌতুক নেবও না। যৌতুক না বদক, যৌতুক না বদক, হা বদক করা যাবে না। এই জন্য বর্তমান এখন কয় হুজুর কি দোয়া করছেন হুজুর, ঠিক ভালো রে দোয়া, সওয়াল দেখতেই পারেন না, বাইটিয়া লইছে। বাইটিয়া লিবিলাতে কি করবি? 6 লাখ লিয়ে আসার পরে ওই সওয়াল তো কিনে লিছে, আর তোমার কথা শুনবে কি করে? মিয়ার কথাই শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায় হলো ওয়াসিল, এ সকল রাজনীতিক, এ সকল বেরাম, এ সকল বেদি আমি নিজেই ঢুকাইয়া নিয়েছি। কথা বলেন বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করিনি, খেয়াল করেন। তাহলে আম্মা জান আয়েশা দোয়া চেয়েছে, খাদিজা দোয়া চেয়েছে, ইসলাম গ্রহণ করেছেন তারা। আহারে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোয়া চেয়েছেন। তাহলে আমার আপনার দোয়া চাওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন। এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি বাজান আমার, ইতিহাসটা লম্বা চওড়া আমি করব না। ও আমার মা, ভালো করে শুনে রাখো, একটা মাত্র পয়েন্ট আমি মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে চাই। নামাজটা কত বড় একটা দৌলত। আহারে যখন আপনি দাঁড়াইয়ে গেছেন নামাজের জন্য, মাকুল সৃষ্টি নামাজে পাঞ্জাগানা, বান্দা সুন্দর করে আপনার চলে গেলেন, বান্দার প্রত্যেকটা হরফে হরফে নামাজ রয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নাম রাখলেন আহম্মদ, জমিনের মানুষগুলো চিনবে হলো মুহাম্মদ বলে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। সুন্দর করে বলে আসমানে আমি যার নামটা রাখলাম
আহম্মদ, জমিনের মানুষগুলো চিনবে মোহাম্মদ বলে। আর আমি এই নবীকে যখন দেখেন কয়েকটি পয়েন্টে, আহম্মদ লিখতেও 4টি হরফ লাগবে, মোহাম্মদ লিখতেও 4টি হরফ লাগবে, সুন্দর করে আলিফ হা মিম দাল। আহারে মানুষটা যখন মাকুল সৃষ্টি নামাজি পাঞ্জাগানা নামাজের হাল্লাতে দাঁড়াইয়া যায়, মানুষটা তখন আলিফ বর্ণ হইয়া যায়, আলিফ একটা হরফ হইয়া যায়। মানুষটা যখন সুন্দর করে রুকুতে চলে গেল, বান্দা তখন দান বর্ণ হয়ে গেল। আর যখন রুকুতে যায় আল্লাহকে ডাকতে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ গো, আপনার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, ফুলসুরাত দেখে নাই, হাসর দেখে নাই, এরপরেও আপনাকে সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাকে, আপনার পবিত্রতা ঘোষণা করে। মালিক গো, আপনি কি খুশি হন নাই? আমার আল্লাহ বলে কোনো বান্দা যদি আমাকে না ডাকে আমার এরম ভাবে দামটা কমবে না। কোনো বান্দা যদি নামাজ না পড়ে আমার দামটা কমবে না। কোনো বান্দা যদি জিকির না করে আমি মাওলার কোনো আসে যায় না। কিন্তু বান্দা যদি জিকির করে, বান্দা যদি নামাজ আদায় করে, বান্দা যদি আমার জিকির ফিকির করে, আমাকে ডাকে, বান্দার কল্যাণ কামিয়াবি হইয়া যাবে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আমি যদি নামাজ না পড়ি আজকে থেকে নেই, আল্লাহর কি কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে না। এ মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি একদিন আপনার মাখলুকাতদেরকে খাবার দিতে চাই। মারহাবা বলেন। আল্লাহ বলে সুলাইমান রে, সত্যি কি তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে তোমার এই দিনটা দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লিখেছেন, ওস্তাদ রয়ে গেছে, 1 নয় 2 নয় 40 দিন, 40 দিন খাবার তৈরি করে, 40 দিন 40 রাত। ট্যাকের পরে ট্যাক এই জিনগুলো রান্না করলেন, বড় বড় গরুগুনা জবাই করে একের পর এক 40 দিন 40 রাত পর্যন্ত রান্না করতে থাকলেন, রান্না করতে থাকলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি এক মুঠো, আমি এক বেলা খাবার দিতে চাই, খাবার দিতে চাই আপনার মাখলুকাতদের। আমার আল্লাহ বললেন সুলাইমান রে, আমি এই সময়টা দিয়ে দিলাম, তুমি আশা করেছো, তোমার মনের ভিতরে একটা বাসা, তোমার মনের ভিতরে একটা আশা, তুমি একটা মাত্র বেলা তুমি খাদ্য দিতে পারো। কিন্তু একটি কথা মনে রাখো রে মুসলমান ভাইরা, তুমি নামাজ পড়ো না, আমার আল্লাহ কিন্তু তোমার খাবার বন্ধ করে নাই। ও মা, তুমি পর্দা করো না, তোমার কিন্তু খাবার বন্ধ করে নাই। তুমি জিকির করো না, তোমার খাদ্য কিন্তু বন্ধ করে নাই। যিনি হিন্দু তাহারও কিন্তু খাদ্য বন্ধ করে নাই। আপনি নামাজ পড়েন, আপনার জন্য আবার 2 বেলায় খাবারও আমার আল্লাহ কিন্তু দিলেন না। কিন্তু আমার মাওলা বললেন, আমি রিজিক দাতা, আমি রিজিক দেই বান্দা। তুমি যদি আমার গুণও না গাও, তুমি যদি আমার জিকিরও না করো, তুমি যদি আমার নামাজও আদায় না করো, আমি মাওলা, আমি আল্লাহ, আমার যে আদেশটা আমি এটা কখনো বন্ধ করব না। আল্লাহু আকবার বলে। বন্ধ কি করছে? আপনার ঘরের মধ্যে কেউ কবর পারবেন যে না আল্লাহ আমাকে খাওয়ায় না? খাওয়ায়। সুলাইমান আলাইহিস সালাম বাজানরা আমার এই কথা যখন শুরু করে দিলেন, আর একটা বেলা আমি খাওয়াইতে চাই, বাজানরে আমার যখন খাওয়াইতে শুরু করলেন, আমার মুসলমান ভাইরা তখন চিন্তা করলেন, আহারে এই সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে 40 দিন 40 রাত পর্যন্ত সুন্দর করে ট্যাগ পর্যন্ত পাহাড় করে ভাত রান্না করে দিয়ে দিলেন। বললেন আহারে একক তো খাইতে দেব, এত ভাত তো ফুরাইবে না, এত তরকারি তো ফুরাইবে না। এমনও মানুষ কিন্তু ধারণা করেছিলেন, দাওয়াত দিয়েছি হলো 700 জন, এত তরকারিও ফুরাইবে না, এত গোস্তও ফুরাইবে না। কিন্তু দাওয়াত দিলেন 700 জন, আর লোক হইল 2000 জন। বাকি কোথা থেকে উড়ে আসলো। এখনো মুসলমান এমন মুসলমান হয়েছে, ওই মুসলমানটা গরু খাওয়া মুসলমান, দাওয়াতও লাগে না, এরম ধরনের মুসলমান এখন সমাজের মধ্যে গ্রামের মধ্যে আছে কি নাই? কোন হুজুর লিয়াইছে রে, আজকে সব শেষ করে দিচ্ছে। আমি আরো আজকে আপনাদেরকে জানাইয়া দেব,
কবিরাজ যারা করে কোন বিষয়টা নিয়ে কবিরাজ করে, আল্লাহ পাকের কোরআন কারীমের মধ্যে কোন সূরাটা তেলাওয়াত করলে আহারে আপনার জেন বোধ ধরবে না। আহারে এমন একটা সূরা রয়েছে কোরআন কারীমের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে সবথেকে দামি, সবথেকে বিগ, সবথেকে হলো দামি এই কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা যদি আমার মা বোনেরা তেলাওয়াত করতে পারে, স্বামী কোথায় গিয়েছে, কোথায় নলেজে যায়, কলেজে যায়, কোন বাজারে চলে যায়, কোন খালাতো বোনের সঙ্গে কথা বলে, কোন মাউইমার সাথে কথা বলে, পটাপট সুন্দর করে বলে দিবে ওই সূরার যদি তেলাওয়াত করে আমলটা করে। এখন মা বোনেরা চিন্তা করছে, আরে এই হুজুর কোনেই রহসিল গুমার কথা বইলা দিল রে। মারা খুশি হয়ে গেছে, এতক্ষণ গাইল পারছি তো একটা কথা কয়েকটি সান্ত্বনা দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম খাবার বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও এক ওয়াক্ত খাবার খাও, একটা বেলা খাবার দিবে। সুন্দর করে রওনা হয়ে গেছে। আহারে সমুদ্রের মধ্যে বড় একটা তিমি মাছের মতন আহারে হা করে আসতেছে। আর সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনের মধ্যে বসে আছে চেয়ারে, যেটাকে আমরা বাংলায় কিন্তু বলি হলো কাদারা, কেদারা, আর ইংরেজিতে বলি হলো চেয়ার, আর আপনার আরবিতে বলি হলো কুরসি। সুবহানাল্লাহ। আমরা তো বাঙালি, ইংরেজি, বাংলা, আরবি সব মিশে কই, ঠিক কিনা কথা বলে? আসলে কিন্তু চেয়ার আর বাংলাটা হলো কেদারা, আর ইংরেজিতে বলে চেয়ার, আর আরবিতে বলে হলো কুরসি। সুবহানাল্লাহ বলে। এই চেয়ারে বসে আছে, হা করে মাছ আসতেছে, চেয়ারটা সরাইয়া নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের কারণটা কি? হা করে আসতে একটা মাত্র কেবল লোকমা দিছে, লোকমা দেওয়ার পরে সম্পূর্ণ খাবার শেষ হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের জবানটা খুলে দেওয়া হলো। মাছের জবানটা খুলে যায়, বলে সুলাইমান আলাইহিস সালাম রে, একটা লোকমা তুমি আমাকে খাবার দিয়েছো, এইভাবে আমি এখনো 2 লোকমা খাবার খাবো, খাবার খাওয়ার পরে আমি ক্ষান্ত হব। আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালাম কইলেন, আল্লাহ লে এখন এক মাছের কাছেই হার মারছে, আর তো কোনো পশু পাখি আসেই নেই। সুলাইমান আলাইহিস সালাম 2টি হাত উত্তোলন করে দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আমার ধারণাটা ভুল গো মাওলা, ও আমার মালিক, আমার আল্লাহ, আমার ধারণাটা ভুল ভুল। এই সমুদ্রের মাছ একটা মাত্র লোকমা খেয়েছে, যে খাবার আমি তৈরি করেছিলাম আরো 2 লোকমা লাগবে। আরে আমার ধারণাটা ভুল। মালিক রে, তুমি যে রব, তুমি যে আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি যে আল্লাহ এক, আমার প্রমাণ হয়ে গেল। আমি মাওলা স্বীকার করে দিলাম, কোন পৃথিবীর কোন মাখলুকাতের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই, কোন রবি রাসূলের ক্ষমতা নাই যেই মাখলুকাতদেরকে খাওয়াইয়া পেট ভরাইতে পারে। এমন কেবলমাত্র একজনই খাবার পৌঁছে দিতে পারে, একজনই মাত্র খাবার পৌঁছে দিতে পারে, তিনি হলো। আর একটি জবান খুলে বলেন, ডান হাত উত্তোলন করে বলেন, তিনি কে? ভয় আছে? নাই। বন্ধুগণ আমার, ও মা, ভালো করে শুনে রাখো। আহারে সুলাইমান আলাইহিস সালাম পারলেন না, আর আমার আপনার আমি কোন মাওলার গুণগান গাই? ওই আল্লাহ যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন। ও মা, ভালো করে শুনে রাখো, যে মাওলা তোমাকে বানাইলো, আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে 2টি হাতও কিন্তু তোমার নাও দিতে পারতো। তুমিও কিন্তু মানুষ। আহারে একটা মানুষের 2টা পাও নাই, উনিও কিন্তু একটা মানুষ। এরপরে সুন্দর করে আপনার 2টা চক্ষু আছে, কিন্তু চোখের পাওয়ার নাই, উনিও কিন্তু একটা মানুষ। তার মানে বোঝা গেল আমার মাওলা, আমার আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। তোমার 2টি হাতও ভালোবাসে, 2টি পাও ভালোবাসে, 2টা চোখও ভালোবাসে। তোমার আল্লামাহুল বায়ান, তোমার কথা বলার জন্য বাক শক্তি রয়ে গেছে, তোমার বলার জন্য একটা সুন্দর করে এরামান দেওয়া হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহ নিজেই বলেন আর রহমান, আল্লাহ
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ এমন একটা রহমান, বান্দা তুমি বালিশের সঙ্গে মাথাটা লাগাও, মাথাটা লাগাইয়া খেয়াল করো যে তোমার বাবা একদিন কিন্তু যুবক ছিল, আজ তোমার বাবা নাই, বাবা তোমার গহীন কবরে ঘুমায়, আজ তোমার বাবা নাই, দেখো তোমার বাবার খাটটা রয়ে গেছে, আহারে তোমার বাবার সেই ঘরটা রয়ে গেছে, আহারে তোমার বাবা যে পাঞ্জামিটা পড়েছে, জুব্বাটা পরিধান করেছে, ওই জুব্বাটা আছে কিন্তু বাবা নাই, বাবার সেই বৃদ্ধ লাঠি আছে কিন্তু বাবা নাই। এমনও কিন্তু এখানে মানুষ আছে যার বাবার চিঠি এখনো বাড়ির মধ্যে ঘরের মধ্যে আছে, কিন্তু বাবা নাই, বাবা নাই। একবার জবান খুলে বলেন কথা ঠিক ঠিনা? আরে ওই মায়ের দিকে তোমরা তাকাইলা, ও মা, ওই মা যে তোমার মা চলে গেল, ওই মা কিন্তু একদিন তোমার মতন বেনারসি শাড়ি পরিয়া যে বাড়িতে বধূ হিসাবে ছিল, আহারে ওই বাড়িতে মধ্যে কিন্তু তিনখানা কাপড় নিয়ে বাহির হইল। এক নাম্বার কাপড়টার নাম হলো ইজার, দুই নাম্বার কাপড়টার নাম জামা, তিন নাম্বার কাপড়টার নাম হলো চাদর, চার নাম্বার কাপড়টার নাম হলো সিনাবন্ধন, পাঁচ নাম্বার কাপড়টার নাম হলো শেরে বন্ধন। মারহাবা বলে। এই পাঁচখানা কাপড় দিয়া আহারে চকলেটের মতন পেঁচাইয়া পেঁচাইয়া আহারে সুন্দর করে ঘর থেকে বাহিরে করিয়া সুন্দর করে ধোয়াইয়া সুন্দর করে খাটনির উপর রাখলেন। আহারে সুন্দর করে যখন রাখলেন তিনিও কিন্তু দেখতে পাইলেন আহারে আমার পান পাখিটা কেড়ে নিছে আমার আল্লাহ। হাদিসের ভাষায় বলা হয় কলব, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি মন পাখি। পান পাখি, টিয়া মাইনা পাখি, এই পাখির কত দাম, দুইটা জায়গায় যায়। এ মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলছি, বানরটি কোনো কথা নয়, আমার বাপ দাদার কথা বলার জন্য আসি নাই। আহারে আল্লাহ পাখির কোরআন কারিমের মধ্যে জানাইয়া দিলেন এই দুটি পান পাখি মাত্র দুইটা জায়গায় যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। নাই আরামদায়ক জায়গা, দাখালাল জান্নাহ, না হয় নার, না হয় নার, আগুন আগুন। এই পান পাখিটা যদি আল্লাহ ওয়ালা হয়, বলে কোরআন কারীমের মধ্যে এ মুসলমান ভাইরা জানাইয়া দেয় কদ আফলাহা মান তাজাক্কা। যদি আসলে অন্তরটা যদি তোমার পবিত্র হয়, খালেস মুক্ত হয়, তাহলে ওই পান পাখিটার মৃত্যু বরণ করতে দেরি হতে পারে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হতে পারে না। মারহাবা বলে, যাইতে দেরি হতে পারে না। ওই পান পাখিটা খালিস মুক্ত, ওই পান পাখিটা ভালো বানানো দরকার আছে কিনা? ও মা, ভালো করে শুনে রাখো, ওই পান পাখিটা তোমার পবিত্র বানাইতে হবে। পবিত্র যদি বানাইতে চাও তাহলে কি কোন কাজ করতে হবে? পবিত্র যদি বানাইতে চাও পর্দা করতে হবে। পবিত্র যদি বানাইতে চাও নামাজের হাল্লাতে দাঁড়াইতে হবে। পবিত্র যদি বানাইতে চাও আপনার চগলখড়ি করা যাবে না। পবিত্র যদি বানাইতে চাও গীবত করা যাবে না। পবিত্র যদি বানাইতে চাও মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পবিত্র যদি বানাইতে চাও স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। বলে হুজুর সব তো ভালো লাগলো, নামাজ পড়ব, রোজা করব, কিন্তু স্বামীর কথা ঠিক মতে শুনবো না। আছে কি না? আছে না এরকম? স্বামী আমার যেমন তেমন, ও দেওরায় আমার মোহনের মতন রে, বুড়া মরলে হব আমি দেশান্তরি তোহরি রে। তখন আমি বললাম এটাকে হরতাল ডাকতে হবে, আন্দোলন করতে হবে, বিরোধিতা ডাকতে হবে, কান সুন্দর করে। তার মানে যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে। নামাজ রোজা সঙ্গের সাথী, ইহাই হবে গোহরের বাতি রে, আখিরাতে পাইবা তুমি কোরআনে তাই শুনি রে। মারহাবা বলে। তার মানে আপনার ওই গানের মঞ্চে যখন মানুষগুলো ভিড় জমাইলো, ওই মানুষগুলা শয়তানের আহার নিয়ে বাড়িতে গেল, আর যে মানুষগুলা কোরআন কারীমের মাহফিলে আসলো ওই মানুষের ঘুম যায়, ওই মানুষের শান্তি লাগে। তার মানে তার দিলের মধ্যে সওয়াব নিয়া আর দিলটা পরিষ্কার করে বাড়ির দিকে রওনা হইয়া যায়। এই জন্য আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন,
আমি যে বিষয়টা বোঝানোর জন্য, যে ভালোবাসা, যে মোহাব্বত কি ছিল রে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আবু বকর রে, ইন্নাকা লা মিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলের মধ্যে একজন। নবী গো, আপনি বলেন না, বলেন না, আপনার কথাই তো আমি শুনবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না, বলেন না। আমি আপনার কথা শোনার জন্য আমি নবী পাগল পারা হইয়া গেছি। এই জন্য তো ভালোবাসার ডাকে, ভালোবাসার মোহাব্বতের জন্য আমি তাকাইয়া আছি। আমি আবু বকর, আমি প্রত্যেকটি কথাই আপনার শুনবো। মারহাবা বলেন। ও নবীর আশিকিরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আর যদি প্রেমের মতন যদি প্রেম করা যায়, ওই প্রেম কি মরে? লাইলি মজনু তো প্রেম করছিল কিনা? আর আল্লাহর নবীর সাথে আবু বকর এমন একটা প্রেম করেছিলেন, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, তার মানে নবীর প্রেমের জন্য দেওয়ানা হয়ে গেছে। এই জন্য নবীর প্রেম আমরা চাই কিনা? এক কথা বলেন, চাই কিনা? নবীর প্রেম যদি চাই তাহলে লক্ষ্য করো, ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আবু বকর, তাহার প্রেমে শয়ন যে মদিনাওয়ালা। ওরে প্রেমের দায়ে 6 মাস সহ ঘুমাই না রে, বিছনাতে প্রেম তো মরে না। আল্লাহু আকবার। কি প্রেম, কি ভালোবাসা, কি মোহাব্বত। এ বা ভালো করে শুনে রাখো রে। আহারে কোন ধরনের ভালোবাসা করলেন আবু বকর। নবী আমার ডাকতে বলে, আবু বকর রে, জানি না কোন দিন জানো এই মদিনা ছেড়ে, এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে। জাজিরাতুল আরবে আমার নবীর জন্মস্থান। আহারে জন্মস্থান হলো জাজিরাতুল আরব। ডাকতে বলে, আবু বকর রে, এই মক্কার জমিনের বুকে মনে হয় আমি থাকবো না রে আবু বকর। আমার মাওলা, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে আবু বকর রে চলে যেতে হবে। কোন দিন জানো? হঠাৎ করে নবী আমার দরজায় করাঘাত লাগাইলেন, টোকর লাগাইলেন। আবু বকর দরজা খুলে দিলেন। মারহাবা বলেন। দরজা খুলে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন দরজায় টোকর লাগাইলাম অমনি দরজা খুলে দিলা। এই রাতের অন্ধকারে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোন নবীর সঙ্গে প্রেম করি নাই। আমি প্রেম করেছি মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালার সঙ্গে। আমি এমন একটা নবীর সঙ্গে প্রেম করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একটা রহমতের নবীর সঙ্গে প্রেম করেছি, যেদিন আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিতাবের মধ্যে প্রমাণ করে দেয়। আহারে 1 নয় 2 নয় 6টা মাস আবু বকর ঘুমায় না, ঘুমায় না, পিঠ আপনারা লাগাই না, দরজার দিকে পিঠটা লাগাইয়া হেলান দিয়ে ঘুম যাওয়ায়। আপনার সিটকেলি বলে আমাদের এলাকায়, অথবা হুড়কার খিল বলে। আহারে হুড়কার খিলটাও দিলেন না, সিটকেলিও দিলেন না। কেমন করে সুন্দর করে আপনার হেলান দিয়ে ঘুম যাইলেন, হেলান দিয়ে ঘুম যাইলেন। নবী যখন ডাক মেরে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, নবী বলে, আবু বকর রে, দেরি কেন করলা না? তুমি তো বিছনায় শুইতেই পারতা, 5 মিনিট পরেই তো তুমি দরজা খুলে দিতে পারতা। আবু বকর ডাকতে বলে,
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডাকের কারণে আমি 1 মিনিট যদি লেট করে উঠি, 1টা মিনিট যদি আমার বেদবি হইয়া যায়, আল্লাহর কাঠগড়ার আমার দ্বার হয়ে যাইতে হবে। আমার আল্লাহ যদি বেরাজ হইয়া যায়, আমার মাওলা যদি আমার জন্য নাখুশ হইয়া যায়, এই জন্য আমি জানি না আমি দরজার কাছে হিলান দিয়ে থাকি একটাই কারণে, কখন যেন কাফের বেঈমানরা আমার নবীকে ধাওয়া করে। আমার সেই জন্য আমি দরজাটার কাছে আমার পিঠটা লাগাইয়া আমি হেলান দিয়েছি, 1টা সেকেন্ড যেন 1টা মিনিট যেন দেরি না হয়। আবু বকর রে, এই জন্য কি তুমি ঘুমাও? বলে হ্যাঁ। নবী আবার ডাকতে বলে আবু বকর রে, আজ থেকে তুমি আবু বকর না, তুমি সিদ্দিকে আবু বকর। একবার জবান খুলে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। দরজা খুলে দিলেন নবী আমার, হাঁটি হাঁটি পা পা করে রওনা হবেন। আলীকে ডাকতে বলে আলী রে, আহারে বাবা তুমি এই ঘরের মধ্যে শুয়ে পড়ো। আহারে আলীর চেহারাটা আমার নবীর চেহারাটা পড়ায় এক ছিল, চাদর দিয়ে নবীর চাদর দিয়ে ঘুমান্ত অবস্থায় চলে যায়। আমার নবী ডাকতে বলতেছে আলী রে, একটা কথাও তো তুমি বললা না, তোমাকে তো এরমভাবে কাফের বেঈমানরা আবু জেহেলের মানুষগুলো তো তোমাকে তরবারি দিয়ে জবাই করবে, নবীকে না পাইলে জবাই করবে, নবী মনে করে তোমাকে জবাই করবে। আলী ডাকতে পারে ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীনের জন্য, কুরআনের জন্য, কালেমার জন্য আমার দেহের তাজা রক্ত আমি বিলিয়ন করে দেব একমাত্র আমার মাওলার জন্য, আমার আল্লাহর জন্য। এতে আমার কম্পিত আমার অন্তর কিছু বলবে না, বলবে না। আমি নবীকে ভালোবাসি, এই জন্য আমার প্রাণটা আমি উৎসর্গ করে দেব দ্বীনের জন্য। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আমি আপনি ভালোবেসেছি আপনার দলকে, ভালোবাসলাম আমলিগকে, ভালোবাসলাম বিএমপিকে, ভালোবাসলাম জামাতকে। আপনার একটা ভোটের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার দাঁড় করাইয়া দিবে। আল্লাহ ডাকতে বলবে গমসুর রে এই দিকে আয়, রটসুর রে এই দিকে আয়, রাস্তার বালুসুর রে এই দিকে আয়। বলবে কি না? আরে কোরআনের কথা বলতেছি। আল্লাহ ডাকতে বলবে এ গমসুর এই দিকে আয়। সাধারণ পাবলিক ডাকতে করবে কি, জীবনে তো মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, এমপিও ছিলাম না, তাহলে আমাকে কেন গমসুর বলে? আরে গমসুর এই জন্য বলে যে তোমাকে তোমার ভোটের দ্বারাই গমসুর বানাইছো, এই জন্য গমসুরের বাগে কি তুমি নিবা না? ভেজাল আছে কিনা? বেজাল আছে, আসল কথা কেউ বলে না। ওরে সুযোগ দেখে তাল বাহানা, ওরে সোজা পথে কেউ যাবে না, ওরে সুযোগ পেলে করে বাহানা। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমি দিলাওয়ার হোসেন সাইদির গজল গাওয়ার কারণে আমাকে থানায় নিয়ে যাওয়া হয়, কমপক্ষে আপনার 1 থেকে 2 ঘন্টা থানার মধ্যে রাখা হয়। বলে আপনার নামে মামলা দেওয়া হবে, আপনার নামে এরমভাবে আপনার কেস লেখা হবে। আমি বললাম একজনকে ভয় করি, সে হলো আমার আল্লাহ। দুনিয়ায় কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো কারাগারকে ভয় করি না। অসংখ্য আমার ইউটিউবেতে ওয়াজ আপনারা পাবেন, দেখবেন কারাবদ্ধভাবে একটা ওয়াজ ছেড়েছি, জেলখানার কারাবদ্ধ দেখেছি। আবার গঠকমূলক একটা তাফসিরে আগামী কালাম গতকাল ছেড়েছি। বাজানরে আপনার শত শত হাজার হাজার আপনারা প্রোগ্রাম পাইবেন। কেন এই কথাটা বললাম? কারণ একজনকে ভয় করি, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার বিধান দাতা। মৃত্যুবরণ তো করতেই হবে একদিন, ঠিক কিনা? এখন যে আমি বাড়ি যাবো এই গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার পান পাখিটা যদি বাহির হয়ে যায়, নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, যদি খলাকাল মাউত ওয়াল হায়াত আমার রশিটা ফুরিয়ে যায়, তাহলে কিন্তু আপনারাই খবর লাগাবেন না। আব্দুল হাকিমের গার্জেন যত আছে সুন্দর করে জানায় দাও, তিনি আর নেই, এই মাহফিল করার পরেই মারা গেছে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার এই একটা কথা যদি আল্লাহর পক্ষে হয়, নবীর পক্ষে হয়, একটা কথার জন্যই নাজাতের জন্য জুড়িয়া দেন। বালুগুনা যখন ছিটাইয়া দিল, আসলে বালু ছিটাইবে হলো নবী, আর এই বালুর কোনা গুনা পৌঁছানোর দায়িত্ব হলো আমার রবের।
রব পৌঁছা দিলেন, প্রত্যেক চোখে চোখে পৌঁছা গেল। কাফের বেঈমানরা, আবু জেহেলের দলের লোকরা চোখে আর দেখতে পাইল না, অন্ধ হয়ে গেল। তখনই ডাকতে বললেন, আবু বকর রে, নবী রে, আমার বন্ধু বাহির হইয়া যাও, এখনই সুযোগ হয়েছে, বাহির হইয়া যাও। বাহির হয়ে যায়, আবু বকর সামনে দাঁড়ায়, আহারে আবার পিছে দাঁড়ায়, আবার আপনার ডানে যায়, বামে যায়। নবী আবার ডাকতে বলে, আবু বকর রে, সামনে একবার যাও, আবার পিছনে কেন দাঁড়াও, আবার ডাইনে দাঁড়াও, বামে দাঁড়াও রে আবু বকর, কারণটা কি, কারণটা কি? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বড় ভয় হয়, কোন দিক থেকে যেন আবু জেহেলের লোক আক্রমণ করে, কোন দিক থেকে যেন তীর নিক্ষেপ করে, কোন দিক থেকে যেন বল্লম মারে। এই জন্য আবু বকর সহ্য করতে পারি না, আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার নবীর সামনে দাঁড়ায়, আবার একবার পিছিয়ে দাঁড়ায়। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? কি মায়া, কি ভালোবাসা, কি তার প্রেম ছিল রে। এ মুসলমান ভাইরা, এ কাইলাখোর গ্রামের মুসলমান ভাইরা, ভালো করে শুনে রাখো আমার মুসলমান ভাইরা, উল্লাপাড়ার বাজানরা, এবার লক্ষ্য করো, খেয়াল করো, আমি যে বিষয়টা বুঝাচ্ছি গো মা, আমার নবীর কত প্রেম ছিল আবু বকর। আহারে, জান্নাতের সর্দার দেও হওয়া পরে, আশারাতুন মুবাশশিরা 10 জন সাহাবীদের মধ্যে একজন হওয়ার পরেও নবীর সামনে দাঁড়ায়, আবার পিছনে দাঁড়ায়,